চিনা হয়েছে মো মুই হচ্ছে একটা ঝাড়ুদারনি মোর কাজ খালি ঝাড়ু দেওয়া ওই জন্য মুই আজ সাত সকালে নিকলিছি বাড়ির কাম কাজ ছাড়িয়া নেই মুখ যেভাবে ঝাড় দিবা তাই কেমন দাও মোর বাড়ি কাজে আধা মরাটা কন্যা গেছে উটোকে নি দেখা পাও মুই ওই ঝেল বাগানা খাই দেয় কোনো কাম নাই হিতিতে হুতি সবাই দেখে হিতি হুতি আর ওই দেখে মোর কিবাডর ভীতি খালি ওর খালি মোক খালি সন্দেহ করা কাজ কন্যা যাও না যাও কি করু না করু খালি বলাই দেখি বেড়া ওই জন্য মনের দুঃখে কইছু মুই কি কইছু জানেন ও ভাতারের ভাত খাবো ইটাও নি থাকে বন্ধুর ভাতে বেগুন পোড়ামা মজা লেগেছি নালে ফের মালিকটা রাগি যাবি এই ছেলমা কেন কাম থাকা ছুরি দেয় না সামনে দুর্গা পূজা আমি শপিং টপিং করিম মানুষ সালা নয়া নয়া কাপড় নেছে মোর সালা দেহাটা জল নেছে কিন্তু উখানো আর হয় না কথায় কয় না উসাইছে শুকাইছু 3-20 ধান তাহলে ভিজে আমার 5-6 খান অনগা হইছে মোর ব্যাপার যাও কাম না করলে মোর পয়সা নাই আর পয়সা যদি না হয় তে দুর্গা পূজা ঘুরিম কেন রে ভাই যাও
বাড়িটা ফাঁকা। আরে ওই ফুলমতি দেখেছি ফুলমতি 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 বাড়িটা গেলে ঝাড় জঙ্গল হয়ে আছে। সহ্যই হয় না মোর, সহ্যই হয় না। ওই ফুল ওই ওই হাইনা ওই হাইনা ফুল গেছে এ দিন একলা ঢাকাই অক্ত নিগলাই দিন। হাই তোমায় ফের ইন্না টাকা ছেড়ে মরে আমাকে কাই ফের আইতে সকাল সুবা মরবা। এইটা মোর কেন বেচছো আগে? ওই তো নাই লাগে না নাই ডাকায়। এই কি কি যেরকম তুই ঢঙ্গেলা করছি মাঝে মধ্যে কেনে কি? আচ্ছা এই যে বাড়ির এতলা কাম কাজ থাকিতে মুই নবাব দরবার থেকে কখনোই চলে আসছু। হ্যাঁ আর তুই কে দিকেছিল কত? বাপরে কে কিছু ইয়া যেন করছে খালি। আজকে বলে ডালিঙ্গা ছাড় দে, কালকে বলে শঙ্কর ছাড় দে, ওদিকে বলে কিবা পাটবাড়ি ছাড় দে। ও তুই ডালিমগা হাট খোলাগান ঝাড়িবা গেছিনি? সহ্য হয় না মোরার। এই আরে দেখদি বাড়িটার অবস্থা কি হয়ে গেছে। হ্যাঁ ইলেঙ্গা ঝাড়টা রেঙ্গা দে। হাকিমা ওই এগুলা কি করতে হবে? কুতিনা সামলা মকো আজ উঠনা কালকে উঠনা ওদিকে উঠনা। ওই আচ্ছা এই কি এই যে বাড়ির কাম এত কাজ সব এগুলা তোর জন্য হচ্ছে। মোর জন্য হচ্ছে? হ্যাঁ তোর জন্য হচ্ছে। আর তোমার জন্য বুঝি হয় না? না হে দেখা কিছু কথা কইছেন, ঘুতা নাগা কথা কইছেন। কেন করে ভূতানাগা কথা রে? হ্যাঁ কেন ভূতানাগা কথা? কেন কামলা মোর জন্য হয় না? এটা ঘুতা নাগা কথা না হে। এই আজকে যদি আমার বাড়ির দুইটা ছুয়া পোয়া থাকিল হয়, দুইটা যদি ছুয়া পোয়া থাকিল হয় তাহলে আমরা নবাব দরবারে ঝাড় দুবা কেন? ওই ভাই ছুয়া দুইটা বাড়ির কাম কাজ গেলে সব গোটালাই সামালাই নিল হয়। ছোয়া পোনাইতে মোর দোস্তে নাই না ওর দোস্তে নাই কি? মোর দোস্তে নাই, তোমরা পারেন। সব তোর দোষ, এর না মোর কোনো দোষ নাই। আচ্ছা কেঙ্গরে আমার দোষ আর কেঙ্গর তোমার দোষ নাই? এই কি তোর জন্য কি নি করু? কি কইছেন? আরে করিয়া করিয়া মোর হেটুয়ার ছাল মারি দিছু। কি মোর জন্য করিয়া করে তোমরা হেডওয়ার ছাল মারি দিছে? এই শুনে কি কইছ? কেঙ্গরে হেডওয়ার ছাল মারলে তোমরা? মাথা খারাপ কথাবার্তা রে। দেহা দলা কথা কইবে না। আচ্ছা কি নাই করু কত? কি কইছেন? ডাক্তার করিনু, কবিরাজ করিনু, মাহামতালি করিনু। এই যে এলাকাটাতে যেতাল আছে জাগ্রত জাগ্রত কালী দুর্গা চণ্ডী সবাকে মানা যাতা করিতে করিতে ভক্তি দিতে দিতে মোর হেটুয়ার ছাল্লা চলে গেছে। কিসে? তাও যদি তোর বাচ্চা কাচ্চা না হয় ছোয়া পোয়া না হয় ওটা কি মুই দেই? তোর ঠেনাই দোষ। আমার নাই দোষ? তোর ঠেনাই দোষ। তোমরা বুঝা বলেন যে আমার নাই দোষ, তাহলে আমার মেয়ে হবে রামছে বুঝি। মুই টাকা থাকি কহিনু তাহলে কেঙ্গরা কইলেন যে আমারে দোষ? একেবারে বাজে বাজে কথা কইবেন না। ঢেক্কাই রক্ত নিকলাই দিম কই দিছু। আমরা কিন্তু খেচিয়া কাঁচা খবর নিকলাই দিমো। ওই দেই একলা মদি তুই ভাতারে গাও ধার দিব কি? এত গাই বারা গেল কইতে কইতে। ভাই শোন ভাই, এত ঝগড়াঝাটি করলে হবে নি। যাক এই যে নবাব দরবারে কয়দিন ধরে যাওয়া হয় নাই। হ্যাঁ মুই একটু আলাদা জায়গায় গেছিনু। গিসলেন? আচ্ছা কথা হচ্ছে কি কি গে? এই যে বাড়িটা আমরা তুই আর মুই, তুই আর মুই 12 বিঘার ভুই। তে আজকে ফের আকাশটা কেমন যেন মৌসুমটা ঠান্ডা ঠান্ডাও করছে রে। ভাই এতি শুন নাতে কইছো কি তোমরা যে মতি গুদি আলাদা ভাই? আর দেখ তার মানে বুঝা পাইছি। তাই না তুমি একলা আনে হেন মোর না মনটা আজকে কি বা মারছে। তোরা তো পারে নাকি? কি হল রে? নোকলা দেখো দি সবাই দেখে হাসে, দোসরা মনে করবে কি জং ধরেন ফিরং রে। কাই কমিটি হাসে দাদা তোমরা এনে করি হাসেন না, মুখ তো মশা ঢুকিবে। কমিটি দাদা একটু গিন্ড্রিমে আসুন। হাসেছে মানুষ হাসেছে আমার ব্যাপার। আমার ফের কি রে? কি আমরা দুইটা মানুষ এই করে সেই করি বলে কোথায় কহে না এই না এনে শুনতে মোর বগলত বস। না করে খাই ফাটার করে খাই তা মানুষের দরদ না যাই। হ্যাঁ এই না বগলত বস তো কি ভাই। গে? ওই ভাই ইনা বসিম? হ্যাঁ বস ইনা বস ইনে বস ভাই। এই তোমাকে হাটিলা কর করা ভাই। আরে ছোয়া যখন নাই যে বে ছোয়া টাকা নু ইস রে বাপ মুখ দেখালে আরাম খান না গেছে কি ভাই। মজা নে সোনা আই কি মা ওই কি কি আজকে মনটা খুশি হয়েছে। এই যে বাসর ঘরে দেখানে গান করছিল আমারে। ও বেহারাইতে দেখে না কই না বিহারে দিতে গান গান করছিল উখান গান শুনিবেন? ওখানে কেমন যেন ঠুমা ঠুমা কেন যেন ফটুমা ঠুমা গালাত মা খামগে
ওকে মাগি তোমার সঙ্গে পার কত ঘুরবা দাম গে ওই ঠুমা ঠুমা গালা চুমা খাবে গে তোর সঙ্গে পার কত ঘুরবা দাম গে চলে না পালাই যাবো গে ঠুমা ঠুমা গালা চুমা খাবে গে তোর সঙ্গে পার কত ঘুরবা দাম গে চলে না পালাই যাবো গে তুই মোর মনের রাজা গে তুই তোর মনের রানী গে চুমা চুমা গালা চুমা খাবে গে তোর সঙ্গে পার কত ঘুরবা দাম গে চোখ ধরে নাচবি তোমার শাদি হবে কি তোমার কি আমার কমিটি দাদা একটু গিন্ডি মে আসুন। মাথা খারাপ কথাবার্তা মিডিলে ডিস্টার্ব হয়ে গেল ওই কি হয়ে গেছে থাক এবার এই না পর্যন্ত ঢাকা থাক ওই আচ্ছা ব্যাপার হচ্ছে কি 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 মেলায় কিছু হয়ে গেলে ভাই ওই মা বাড়িটা ঝাড় দিবাছে ওই এলা ঝাড়টার বাদ দে এলা বেলা ডুবে গেছে বেলাটা ডুবে হয়ে গেছে হ্যাঁ। ব্যাপার হচ্ছে কি আচ্ছা একটা গল্প করি কি বহুদিনই ধরে তো আমার বাচ্চা কাচ্চা নাই নাই আচ্ছা একটা তোর যদি বুদ্ধি থাকে কি করলে বাচ্চা কাচ্চা আমার হবা পারে কি করলে কি করলে কেন করে ছোয়া পোয়া থাকিবে মুড়িটাও দোষ আই যে ওই হুত্তি না কালকে ওই হুত্তি না আজ ওই হুত্তি না কালকে ওই হুত্তি না ওই ফের উলে যে সেই কথা নিকলেছে আচ্ছা তোমরা চিন্তা করো তোকে মুই যদি যাও সুতিবা ওই যাবে মুতিবা মুই যদি যাও মুতিবা ওই যাবে সুতিবা আচ্ছা তোমায় কহ তোকে একা সঙ্গে নাকি মাগে ভাতারে মুতিবা মনাই না মুতবা বানালা আমি মুতবা দাম ওই একদম বাজে কথা কবনি আচ্ছা আজ তো কেউ নাই বাড়িটা তোমায় হারামায় চলো তো সুতি আজ গা ওইলা কথা বাদ দে মুই শুনেছু কি এই যে ডালিমগা পীরের দিকে যে পীর সাহেবটা আছে ছে ওটা বলে খুবই জাগ্রত জাগ্রত চল তো আজকে ওই পীর সাহেবটারে মানত করে নিয়ে আসি ওই মানস করিয়ানে যদি ফের আমার ফের ছোয়া পোয়া যদি হয় তোমারও ছোয়াবে আমারও ছোয়াবে আরে তোর হবে মোর ফের কেন হবে কেন নকি কত কি আমার যদি ছোয়া হয় তাহলে আরে আমার মানে তোরে মোরে তোর ঠেনা হবে আর আমি বুঝা হচ্ছে তোমারও হবে আমারও হবে এ দিন আই চলো চ চলো হে পীর সাহেব এই কহেক না রে ওই কুবাবে ফেলবো কো ওই ভাবে না হে পীর সাহেব আমার বাচ্চা কাচ্চা নাই আমার ছোয়া পুয়া যেন হয় নাই কেন থেকে ছোয়া পোয়া হয় নাই কি আরে আমার ছোয়া পোয়া নাই ও হেই একটা মজিদ লাগবে হে পীর সাহেব হে পীর সাহেব আমার বাচ্চা কাচ্চা নাই আমার বাচ্চা কাচ্চা নাই আমার যেন বাচ্চা কাচ্চা হয় আমার বাচ্চা যেন হয় কুকুরের মতো ধ্যাৎ! কুকুরের মতন কি মুতাই দিবেন একলে চেরকি মুতাই দিব কথা কইবে ঢং ঢং আছে কুকুরের ছোয়ার মতন কেন গাতে মুই আগে আগে তুই পাছে পাছে কইব ঠিক আছে আমার জন্য বাচ্চা কাচ্চা হয় পীর সাহেব আমার জন্য বাচ্চা কাচ্চা হয় পীর সাহেব আমার যদি বাচ্চা হয় আমার যদি বাচ্চা হয় এক রাত বেশি না এক রাত এক রাত বেশি না হে ধ্যাৎ! মুই তো কইছু কেন হে মুই এত কইছু আরে মুই কইছু রে আরে মুই কইছু চুপ! চুপ এটা গলে জিপ ঘটালো নিয়ে বেচুয়া আরে ওই কি কি মুই এ তো কইছু রে
কেন ওটা তো আরে ওই মোহ তো কইছু একবার কইবাবে একবার একবার হ্যাঁ ঠিক আছে তে পীর সাহেব আমরা এক রাত তোর মঙ্গল গান দিম কি কি গল ওই পীর সাহেবের গান দিম কোন গান পীরের গান নে ও পীরের গান হ্যাঁ সত্য পীরের গান দিম হে পীর সাহেব আমার যদি ছোয়া পোয়া হয় এক রাইতে তো আমি পীরের গান দিব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সালাম 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 ওই তে যাক মুই নবাব দরবার টাকা খাইয়া দেয়া নিয়ে চলে আইছু আচ্ছা আর বাড়িতে খাওয়া দাওয়া নাই মোর শরীরটা মেশ মেশ করছে চল এখন সুতি বাজে দিবেন সুতি মো আয় আচ্ছা ঠিক আছে আয় ভাই আয় আয় সুতি আয় আয় ওই মোর ঠেকলা বিছাইতে চিপি দেব নাকি আয় মুই তোর ঠ্যাংলা চিপে দিম কেনে মাগ ভাতারে কি দেই বলে সিকুড়ি কাই দেখিলা একদম বাজে কথা কবে নি চুপচাপ নি ভালো করে সুতি যাও দোস উঠাও দোস এই ঝাপের ভিতর কিন্তু পাদাবাদি করবো নি নিচে পা দিবেন মুখ করে পাদাবাদি করবে নাই তুই এত পাদেছি তোরা শুনগেছেন সুতে নে সুতে গুতা নাকা কথা লাগো বাসি গেছেন ঠ্যাং ছড়াই দিবে না আর একটা ভুকি দিম নে সুতে 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 হ্যালো হ্যালো শোনো কালুরাও তোমরা কোনোদিন সন্তানের বাবা মাও হতে পারবে না কালুরম যতদিন শানপুর সাহানিলে বাদশার দরবারে তোমরা কাজ করবে ততদিন পর্যন্ত তোরা কোনো সন্তানের বাবা হতে পারবে না কালুরম তুমি শোনো না কালুরম যেই ঘাটে স্নান করে আটকোরা ঢেকুর সেই ঘাটে পানি না খায় শ্রীগাল আর কুকুর আটকোরা ঢেকুর পন্থে বয়ে যায় শুয়ো হাত মাটি তার নাপাক হয়ে যায় কালুরম তোরা যদি সন্তানের বাবা হতে চাও তাহলে তোমার ওই দরবার ত্যাগ করেই তুমি তোমার বাড়িতে থাকবে তবে তুমি সন্তানের বাবা হতে পারবে কালুরম তুমি যেও না দরবারে কাজ করতে কালুরম দরবারে গেলেই জীবনে কোনোদিন তুমি সন্তানের বাবা হতে পারবে না একটা কি ভালো স্বপ্ন দেখিল কে এইটা কোন জান জালগমি বিহা করছু রে না তাহলে মোর চকি কান তাকান মাটি ফেলাই দিবা হবে হয়ে গেল 6 পন খালো কি এই কি খালো 6 পন 6 পন খালো হেগি কি কেন 6 পন খালো তুই আরে 6 পন চুপ! আরে কত তো স্বপ্নে দেখিলো হে সপন সপন এই তিয়া বুক টকলে ধস ধসাই উঠিল ভাই আরে কি কি এই ভোর ভোর টাইমে খালি কানসান দিটার টাইমে হে মত একটা বের স্বপ্ন দেখিনু রে কেন গাকি কেনঙ্গা এই যে আমার ছুয়া বুয়া নাই কেনে নাই জানিস কেনে নাই এই যে আমরা নবাব দরবারটা যাচ্ছি হে আমার নবাবটার তো বাচ্চা কাচ্চা নাই নাই ওয়ে তো নিজে আটখুরা আটখুরা ওরে বাড়ি কাম করছে বলেই আমারও ছুয়া বুয়া নাই নাই এই রাজ্য থাকলে আমারও বলে বাচ্চা কাচ্চা হবে নাই মরি পি সাহেবটা হে। স্বপনে মুখ কহিলে কহিলে? এই রাজ্য ছাড়ি যদি আমরা অন্য রাজ্য যাই ছেচাই সরামতি আমার বাচ্চা কাচ্চা হবে ওই ওটা সপন হামা শুন কি তোর শুনিলু হে এটাই স্বপ্ন ইটাই অনঙ্গাই রে হেই বাপ ইটাই অনঙ্গাই একই তার মানে 3টা কথাই মিলি যাচ্ছে রে ওই তাহলে কি করা যায় কহেক তো যেটা স্বপ্ন শুন উটাই কর্ময়লা ঠিক কহিলো আমার যেহেতু বাচ্চা কাচ্চা নেই আমাকে বাচ্চা কাচ্চা লাগবে এবার বাচ্চা কাচ্চা লাগবে কিন্তু হামানা আরে নবাবের বাড়ি ঝাড়ু দিবা যাবে না নাই ঠিক আছে আজকে যাবে না একদম কাম বন্ধ হরতাল চল খালুদা কালুডো বাড়ি যাচ্ছি রে বাড়িতে নাই বাড়িতে আছে না নাই ওই ভাই নাই কুটে গেছিস ফের কোন না গিছে বেরে বা বেড়ে বা
ওই কুটে গেছে বেরোবা ওটা খাই আসছিল যাতরে সকাল সময় মন খাই দেখো খাম না ওই কি হইল আহো ও দেখি তো এই কাপড়া হান পাড়া পাড়া পারিস তো ইটা ফের কেমন বেচালো কাপড়া হান করে হাবাও হাবাও করে আও তুই কি আর বেচল বেচল বিছলে তো কিতে বাবা কথা দিবেস কথা কবা বইছি না কি ঠং ধরা জার্সি দামু তার মতন করে না ভাই খবরদার ওই যা অন কোড়া করে কইলে হবে না এক না বুঝায় কো বুঝায় কো মোর বাড়ি মোর ঘর তোরে বেশি মনে টপর টপর নাকি দিছে কথা বক পাই সাত সকালে দোয়াই লাগে ওরকম না করিস বল কেনে কি যাইছো আইছো আইছো আচ্ছা আচ্ছা মালিকটা হ্যাঁ কেনে এগুলো দেখা করি বাবু দেখা করা যাবে না কি কবে হামাক ক যা কর হামাক কবে বাকিলা বা এর খালি কাশির খান দেখি তো আপনি তা চিন্তা খালি মোর তো খালি ফাস্তা উঠি যাবে ও ফের আর কাপড় পাঠাবো ওই চুকারি দিছে কি কব কো ছেলমা চুল কাটি দইছে তোবা 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 ই মুই এত বেড়াচ্ছ এরকম বেচল এরকম বেচুয়াই কি তুমি দেখো না দেখে না যাই দেখো আসলে তোর মরণটা আছে আছে মরচ্ছে ঘরত তোর মরদের সঙ্গে কি সঙ্গ দেখা করবো আমি দেখা করবো তো দেখে না ভাই মোকে দেখে তোর দেখা তো কেনে মুকি কম ছিল নাকি দেখে থাক 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 আইসো মরটা ঘরচ্ছে আই দে তুই এমআরআই এসেছিল তুই তুই খুব ফাদলামি পাচ্ছি না হ্যাঁ আচ্ছা কেনে হ্যাঁ। কেনে কালারাম খালারাম দা কয়েক তো হ্যাঁ। তোমরা এই সকালবেলা আমার বাড়িতে কেনে আসলে বেতন তুই খাবু আর ঝাড়ু দিবা হবি ঝাড়ু দিবা খবরদার বেতন খামো আমরা ঝাড়ু দিবাই কই এই। ঝাড় দিছি এই কালা বড় ভাই বেচল টাকা কত দিলে যে সেই বুকুসটা বেচল টাকা যে সেই কথা কুসটা এই আরে খালা তুমি না দাঁড়িয়ে ছিল এই যা হ্যাঁ চিনিস মুখ ব্যাপারটা হচ্ছে কি এই ব্যাপারটা কি আছে খুলি কর তো। মুই খুলাই করছো হ্যাঁ তুই কি খুলে ওই মোরা কথা দিছি খোলা না এই কি খুলবা চাইছে ওই তো কথা খুলাই দেখা খুলাই আরে কথা গেলা পরিষ্কার করে কইবা চাই না বসে বেশি বুঝা পাচ্ছে রে হ্যাঁ আসলে কথাটা হচ্ছে কি কি কথা রে দাও মুই কথাটা মন থেকে প্রকাশ করি খুলাই করবা এই খুলাই কইবি হ্যাঁ তাই বুঝতে তো জামা কাপড় গেলা খুলাই নাই কি মোরে বুদার ভুল না হ্যাঁ তোরে বুঝার ভুল আচ্ছা নাই। কোকো এই কই খালারাম দা কো হ্যাঁ দা কথাটা হ্যাঁ এরকম লাইনে আছে। হ্যাঁ কো ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এবার জানাবের বাড়ি তুই ঝাড়ু করেছি নবাবের বাড়ি নবাবের বাড়ি তুই ঝাড়ু করেছি হ্যাঁ মুইয়া করেছো হ্যাঁ আমরা কিন্তু ওর বাড়ি আর কিন্তু চাকর হ্যাঁ তোমরা চাকর মহত্ব হ্যাঁ করো আর ওই তোর কাজটা তোর হারা করিও পারি না ওর কাজটা হ্যাঁ। তার মানে ঝাড়ু দেবো কাজটা তোর কাজটা হারা করিও শোন পারি না। ভাই মুই মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলাইছো প্রতিজ্ঞা কইছি হ্যাঁ আয়ন প্রতিজ্ঞা কইছি দেখ মুই আর নবাবের বাড়ি ঝাড়ু দিবা যাবা পারিবে না কেন হো কারণ আছে এই কয়েক 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 কারণটা কইবাই হবে ওই দুরাত তোর মুখান গন্ধ হাগলে এই, দোস্ত মানুষ ওরকম কইবা হয় না রে পুরা আস্তি কোনা মুখান গন্ধ কারণটা কইবাই হবে ওই দা হ্যাঁ? এই তো বেচল তুই দেখা করছিস না কুটিতে ধরি আছিস আরে ধরি নাই এ পতাকাটা মেলা কুড়াই পাহা যায় এই, চুপ হয় দা আরে তুই তো না জানিস মুই ফাতরা লোক হ্যাঁ 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 এই ফাতরামি করতে করতে। মিস কলে ভাই কেন করেছি লাগি গেল মিস কলে লাগি গেল ও মিস কলে মোবাইলে হ্যাঁ মোবাইলে মিস কলে ও, এটা আচ্ছা, মোর মিস আচ্ছা। কলে রে বউ আচ্ছা তো যাই হোক যাই হোক হ্যাঁ এই যে আমরা নাই যাবো নবাবের বাড়ি যে যাবে নাই হ্যাঁ কি তো করে কর তুই তো জানিস মোর বেহা করা কম পক্ষ 12-13 বছর হয়ে গেল 12-13 বছর পর 12-13 বছর হয়ে গেল ভাই রে
এখনো পর্যন্ত এক না দেখা পাচ্ছি বাড়িটা। কি দেখা নাই পাচ্ছি? নাই 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 মানে খেরি টেরি কিচ্ছু নাই। চাপ! খেরি নাই, বাড়ির খেরি থাকবে? আরে বাড়ির আবহাওয়াটা দেখা পাচ্ছেন নাই? 12-13 বছর হয়ে ও গেছে। বুঝা পাইছু তুই যেটা কইবা চাচ্ছি, তুই যেটা বাড়িটা ঘেরেছি তার মানে হাওয়া বাতাস ঢুকে নাই। চাপ! হাওয়া বাতাস ঢুকে নেই, আরে ছোঁয়া পোয়া নাই। ও ছুয়া বুয়া না। তোর তাহলে ছোঁয়া পোয়া হয় নাই? না হয়নি, বিশ্বাস করো ভাই। তাই তুই মাহাত দেখা পাই না? আচ্ছা তোর হয় নাই না ভাবিটার হয় নাই? আই, তুই মাহাত দেখা পাই না? মাহা হ্যাঁ? আচ্ছা আর মোর ওষুধ খাইলে তো তোর মাসে মাসে ছোঁয়া লবে না। মুখ ভাস আপনি ওষুধ দিবেন, ওষুধ তোর ওষুধ দিব না খাবাই তাহলে খাম। দোহাই লাগে কালারামদা, দোহাই লাগে কালারামদা, এই কথা কইস না বেছলটা রাখত। এই ওষুধ খাই 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 আর মাহমতের বাড়ি যাই যাই একদম নাজে হাল হয়ে গেছে। এই দিক শুন, এই যে মই যাবে না, তার মানে আমার এই যে নবাব ওরও তো বাচ্চা কাচ্চা নাই। মানুষ গেলে কহেছে এবং কি আমি স্বপ্নে আজকে জানি না যে এই যে আমরা নবাবের বাড়ি কাজ করেছি, নবাবের সন্তান সন্ততি নাই, নবাব হচ্ছে জন্মের আটকুড়া, সেই আটকুড়ার বাড়ি আমরা যদি চাকরি করি আমারও জীবনে বাচ্চা কাচ্চার হবে না। ওই জন্যই আমরা মনে করেছি যে আর আমরা নবাবের বাড়ি ঝাড়ু দিবে যাবে না। এই আহ, শুনে তো, কি কি দাদা একটা এই যে আমরা যে দুটা ভাই আছি আছি আমার পেছল পেল হয়েছে। চল বল নাই, তোর যেরকম 9টা বিয়ে হয়েছে, 9টা শাদি হয়েছে না নিতে, মোর 7টা শাদি হয়েছে নাকি? আমারও কিন্তু চুয়াল পোয়াল নাই দাদা। আই দাদা মোর শালিটা ফোন আর দিয়ে জুড়া তাও ছোল পড় যায়। তাও নাই, রাত দিন খাটে চুয়া তাও নাই। ও রাত দিন খাটেছি তাও হয় নাই। ওই দাও শুন শুন শুন, তুই কি কইলো? 9টা বিয়া কইছি, নয়টা 9টা বিয়া কইছি, 8 দিন খাটিছি, ছোয়া বুয়া হইছে। এটাও নাই। বন্দর মুহা তোরে নি হয় ছোয়া বুয়া আর মোক মানে ছোয়া হওয়া ওষুধ তুই মোক তুই ছোয়া হওয়া ওষুধ দিবাইছি। 9টা বিয়া কইছে তাও নি হয় ছোয়া বুয়া আর মোক দিবাই ওষুধ ছোয়া হুয়া। মার খাবি না খাবি ওই এই কালারামদা এদিকে আয়, এদিকে আয়। খবরদার মোর বাড়ি আসবে না। ওই ওরকম করে মুখখান চালাইস না, এক না চুম্বারে থাকতো ওর কথা লাগে শনিবাদে। এইবার কি কইবা চাইছো কহেক তো? তা তো যাবা হবি, মুই তো কই দিনু যে মুই যাবে না, যাবা নাই? যাবাই হবে। যাবা হবি তো কই? তুই যদি মহারাজা আমার বেনামের বাড়ি কাজ না করিস না করু তো ঝাঁটা বালতি কোদাল ফেরত দিবা হবে। এই কথাও ঠিক কইল। এই ঠিক আছে আর ঝগড়াঝাটি করিয়া লাভ নাই, কারণ এই যে ঝাড়ু, এই যে তোর এই যে ডালি, হ্যাঁ এলা সবই তো নবাবের। নবাবের আমরা যদি না কাজ করি করি তাহলে এগুলা আমার ফিরাই দিবা হবে, তার মানে ফেরত দিবা হবে। দিবেন। চল আজকেই আমরা ফেরত দিয়ে আসি। চলো আর এই ফেরত দিয়ে এসে রে এই রাজ্য দ্বারা বসবাস করবে না, আমরা অন্য রাজ্য চলে যাব। ওই দা হ্যাঁ? ও বেছলটাকে নিয়ে যাবো। কেন না কবে নাই আই আই থাম লাগে মুখখান সামলা কথা ও কাপড়া হাত পারে। ওই মোর গেলে কথা ঝকে ঝকে উঠি যায় একলে। এই চল চল তো চল চল নবাব দরবার চল। চলো 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 চলো, দেরি করলে হবে না। কেরিয়ে আসতে এখনো পর্যন্ত ওই কালারাম কালো রং কেরিয়ে আসতে পারছে না কেন? সালাম জানাব। কালারাম কালারাম বলো বলো কালু রং কোথায়? আচ্ছা আচ্ছা সালাম সালাম আব্বাজান। বেয়াদব বাদির বাচ্চা, এত বড় তোমার সাহস! একদিন নয় 2 দিন নয় 3 দিন ধরে তুমি আমার এই নবাব দরবারে ঝাড়ু দিতে আসো রে। এর জবাব, এর কৈফিয়ত তোমায় দিতে হবে, নইলে
তোমার এই পিঠের চামড়া করা আমার এই বিষাক্ত চাবুক দিয়ে তুলে দিয়ে আমার পায়ের পায়ে চার আব্বাজান, আব্বাজান, জানো আব্বাজান, আজ গত 3 দিন ধরে আপনার এই মস্তদে আমি কেন ঝাড়ু দিতে আসিনি জানতে চাও আব্বাজান? ইচ্ছে কপালে ভিতরে বেশ তোমায় আমি উচিত বেতন দিয়েছি, তাও তাও তুমি আমার নবাব সারাটা নবাব দরবারে তুমি নোংরা আবর্জনায় ভর্তি করে রেখেছো। এর জবাব আমি পোড়া গন্ডা তোমায় আমি বুঝে নেব। কিন্তু আব্বাজান, আজ ছোট থেকে বড় হয়েছি আপনারই রাজ্যে, বড় করে আপনি আমাদের বিয়ে দিয়েছেন, তাই তো আপনাকেই আমরা আব্বাজান আব্বাজান বলে ডাকি। কিন্তু ঠিকই বলেছো কালুরাম, ঠিকই বলেছো। তুমি রাস্তায় নর্দমায় পড়েছিলে, সেখান থেকে তোমায় আমি তুলে এনে তোমায় আমি আমার কাজে নিযুক্ত করেছি। তাই আমার নুন খায়ে তুমি নিমক হারামি করছো। না আব্বাজান, না না আব্বাজান, তুমি হারামি করনি। না আব্বাজান। বলো কি বলতে চাও, তুমি কি বলতে চাও বলো। তবে জানো আব্বাজান আমি কেন আসিনি? একদিন গভীর রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি, আর স্বপ্নের মাঝে স্বপ্ন? বিবাহ হবে আজকে। এই আব্বাজান, কিসের স্বপ্ন? তার আগে বলি আব্বাজান, আজ কতদিনই হলো বিবাহ করার, তারপর আমাদের ঘরে যে একটাও সন্তান সন্ততি নেই। কালুডো আসলে বহুদিন তোমার শাদি করা হয়েছে, কিন্তু তোমার কোলে সন্তান নেই, তোমাকে বাজার বলে ডাকার মতো কেউ নেই। তার জন্য দায়ী কি আমি? আব্বাজান, শোনো শোনো কালুডম, তোমার কাছে আমি শুনতে চাই, তুমি আমার নবাব দরবার ঝাড়ু দেবে কিনা? আব্বাজান, আমি মনে স্থির করেছি যে আজ থেকে আপনার এই ঝাড়ু দেওয়া কাজ আমি 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 ছেড়ে দিতে চাই। এই আব্বাজান, তুমি আমার নবাব দরবারে আর ঝাড়ু দেবে না, কি না আব্বাজান? আমার দরবারে তোমরা কাজ করবে না। কি না? না আব্বাজান। কেন? কিসের কারণে জানতে পারি আমি? কিসের কারণে? কি তোমাদের অসুবিধা বলো? আব্বাজান, এই কথা বলতেছে আমার যে বড় ভয় লাগছে আব্বাজান। কালুডো, হ্যাঁ আব্বাজান। আব্বাজান, তবে যদি আমার প্রকাশ্য ভাবে না বলো, তোমার ওই দুই স্বামী স্ত্রীকে, তোমার ওই বেগম সাহেব আর তোমাকে আমি আমি অন্ধ কারাগারে আবদ্ধ। না, না, আব্বাজান, আব্বাজান, না। না। আমি বলছি আব্বাজান, একদিন গভীর নিশীথে যখন আমরা শুয়েছিলাম, তারপর এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন? আর স্বপ্নের স্বপ্ন মাঝে দেখেছিলে? স্বপ্নের মাঝে কি বলে গেছি জানেন আব্বাজান? কি বলেছে? শোনো শোনো কানুড, যার ঘরে তোমরা কাজ করছো, তার ঘরে কাজ করলে তোমাদের জীবনে সন্তান সন্ততি হবে না, তোমরা কোনোদিনই বাবা মা হতে পারবে না। কালুডো, এই আব্বাজান, এই, আমার নবাব দরবারে তোমরা চাকরি করলে তোমাদের চিরটা চির জীবনের জন্য সন্তানের মুখ দেখতে পারবে না। না আব্বাজান, না। তারপর আর কি বলেছেন জানেন আব্বাজান? তারপর আরে বলেছে, যেই ঘাটে জল খায় 8 খুঁড়া ঢেকুর, তারপর সেই ঘাটের পানি না খায় শিগাল আর কুকুর। কালুডো,
আর বলেছে আব্বাজান আর কি বলেছে? আট ঘোড়া ঢেকুর পান্ত হয়ে যায়, সুহাত মাটি তার নাপাক হয়ে যায়। হে আব্বাজান, যে স্বপ্ন আমার স্বামী জানে দেখেছি, সেই স্বপ্ন যে আমিও দেখেছি আব্বাজান, তাই তো আমরা সে কাজ আর করতে পারবো না আব্বাজান। আব্বাজান স্বপ্ন দেখেছো? স্বপ্ন যোগে বলেছে যে ঘাটে স্নান করে আট ঘোড়া ঢেকুর, সে ঘাটের পানি না খায় শ্রীগাল আর কুকুর। হ্যাঁ আব্বাজান, হ্যাঁ। যে পথে পথ বয়ে যায় আট ঘোড়া ঢেকুর, পন্থ বয়ে যায় সে ঘাটে সে সুহার মাটি অপাক হয়ে যায়। এই আব্বাজান, হ্যাঁ। তাই তাই তোমরা আমার নবাব দরবারে তোমরা কাজ করবে না কালুডো? তাই তো মনে স্থির করেছি আজ হতে আপনার দরবারে আর আমরা কোনোদিন ঝাড়ু দেবো না। আমরা আপনার রাজ্য ছেড়ে অনেক দূরে পালিয়ে যাব। কালুডো, এই আব্বাজান, কালুডো, স্বপ্নে যে যাই কিছু বলুক না কেন, আমার দোহাই তোমরা আমার নবাব দরবারে তোমরা কাজ করো। না আব্বাজান না, আমরা যে পারবো না, আপনার এই নবাব দরবারে ঝাড়ু দিতে পারবো না। আমরা আমরা সন্তান সন্তদের মুখ দেখতে চাই, আমরা আমরা বাবা মার ডাক শুনতে চাই, আমরা আমরা আপনার নবাব দরবারে নকরি করলে আমরা যে জীবনে সন্তান সন্তদের মুখ দেখতে পাবো। তাই তো বলি আব্বাজান, জীবনে যদি কোনোদিন অপরাধ করে থাকে, তুমি তুমি আমাদের ক্ষমা করে দেবেন আব্বাজান। আব্বাজান, আমরা এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবো আব্বাজান, অনেক দূরে চলে যাবো। কালুডো, হ্যাঁ আব্বাজান। এবার আমি বলছি তোমরা সমস্ত কিছু বাদ দিয়ে আমার দরবারে তোমরা থেকে যাও কালুডো। হে না আব্বাজান, না আব্বাজান না, আপনার রাজ্যে থাকলে আমরা যে কোনোদিন বাবা মা হতে পারবো না, সন্তান সন্ততির মুখ দেখতে পারবো না, তাই তো আমরা থাকতে পারবো না। কালুডো, হ্যাঁ হ্যাঁ আব্বাজান। কালুডো, কালুডো, আব্বাজান, আমরা চলে যাচ্ছি আব্বাজান। কালুডো, আপনার রাজ্য পরিত্যাগ করে আমরা চলে যাচ্ছি কালুডো, অনেক দূরে কালুডো, কালারাম খেলারাম আমার নবাব দরবারে ঝাড়ু দেওয়ার জন্য ছিল সেই কালুডম। সে কালুডম আজ আমার নবাব দরবার ত্যাগ করে অন্য রাজ্যে চলে গেল। কিন্তু এবার আমার নবাব দরবারে কে ঝাড়ু দেবে, কে পরিষ্কার করবে? কালারাম খেলারাম, আমাকে দিবা হবে। আই শুনে তো হে খোদা, হে খোদা মেহেরবান দিন দুনিয়ার মালিক তুমি খোদা। ব্যাপারটা হচ্ছে কি, তুমি তো আমায় সবাই কিছু দিয়েছো খোদা, আমায় শুধুমাত্র একটি সন্তান দিলে না, সন্তানের আব্বা জান আমি হতে পারলাম না খোদা। এই শুনে, হ্যাঁ এই বাসার বাড়ি কাম করে তো আমার শরীর করবো। ছুয়াল ফুয়াল নাই, কালারা আমরা আর চাকরি বাকরি করবো না। চাকরি বাকরি করিবা না, চলে বন্দুক টন্দুক সব জমা দিই। জমা দিয়া না, চলো থাকিবে না। কালারাম খেলারা, যেন এবার আমি বলতে চাই, কালু রোজ যখন আমার প্রসাদ আমার দরবার থেকে বেরিয়ে চলে গেল, নবাব দরবারে তোমরাই ঝাড়ু দিবে কেমন? জানাব আমরা একটা কথা কইবা চাইছি। কথা কই বাঁচাচ্ছি কথা, হ্যাঁ কথা বলবে? হ্যাঁ 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 কি বলবে? এই যে হারা দুটা কি ভাই, বলবে? বলো বলো বলো। দুটা ভাই বিয়া করছে, কইছি কিন্তু আমারও ছুয়াল ফুয়াল ফুয়াল নাই। তে জানাব আমরাও আর কাজ টাজ করবাই নাই। কালারাম খেলারাম, হ্যাঁ জানা, কালারাম খেলারাম, হারাও আর থাকিবে না। কালারাম খেলারাম, কালু ডম চলে গেল, তোমরাও যদি চলে যাও, আমি আমার এই নবাব দরবারে কাকে নিয়ে থাকবো? কে আমার নবাব দরবারে থাকবে বলো বলো? কিন্তু উপায় নাই জানাব, আমার চাকরি ছাড়িবা হবে, না হলে জীবন আমরা ছুঁই পড়ব। কিন্তু কালারাম এই বরখা। খেলারাম,
এই শুনে 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 তোমরা কি ভুলে গেছো কালারাম খেলারাম? তোমরা যখন শিশুকাল ছিলে, দুই ভাই মিলে সে নর্দমায় পড়েছিলে। সেই নর্দমা থেকে তোমার ওই দুই ভাইকে এনে মানুষের মতো মানুষ করে আমার সন্তানের মতো আমার দুই ভাইকে আমি দেখি। তাই তোমরা আমায় ছেড়ে কোথাও যাবে না কালারাম। কই নাই কেন? কথাটা ঠিকই কইতে তো। কথাটা ঠিকই কয়েছে, কথাটা ঠিকই কয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি দাদা, আজকে আমরাও যদি এরকম থাকি যাই, ছুয়াই বুয়ালি কিন্তু সত্যি জীবন হওয়ায় উল্টা না হয়। বাচ্চাটা যা কইবার কইবি, ওর বক্তব্য হয় দিবি। হ্যাঁ, আমরা কিন্তু ভাই থাকিবা হ্যাঁ, হ্যাঁ, চল। মুই বন্দুকটা জমা দিয়েছো, তুই থাক। আমি জমা দিয়েছি। মুই কিন্তু চলে যাবি কালারাম জানা, খেলারাম বলো 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 বলো। আমরা কিন্তু থাকি না। কি বললে? কারণ হারা খালি শুনেছি যে চিনায় যাচ্ছি সে চিনায় শুনেছি তোমরা বলে আটকুড়া, তোমার বাড়ি থাকিলে কিন্তু আমারও কিন্তু চুয়াল পয়লা হবা না। ঠিক ঠিক বলেছ, আমার সন্তান নেই তাই আমি আটখুড়া, তাই না? কিন্তু যেদিকে যাচ্ছে সমস্ত হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত পূজারা সবাই আমায় ঘৃণা করছে। একদম 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 জানাব সত্যি। শুধু তোমরা নয়, সমস্ত পূজারা কি আমার রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছে জানাব, পালিয়ে যাচ্ছে। তাই তো তোমরা সত্যি বলছো কালারাম খেলারাম হ্যাঁ, জনাব। কালারাম 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 আমরা কিন্তু যাচ্ছি, কালারাম আমরা যাচ্ছি। ছাড়াও, 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 ছাড়াও। এক এক করে আমার নবাব দরবার থেকে সমস্ত কিছু আমার কর্মচারী বেরিয়ে পড়ছে। এমনকি আমার সমস্ত হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাই আটখুড়া বলে আমায় ঘৃণা করছে। আমার রাজ্যে যদি কোনো মুসলমান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ জৈন খ্রিস্টান না থাকে, তাহলে আমি কাকে নিয়ে রাজত্ব চালাবো? কে বা আমার রাজ্যে থাকবে? যেদিকে যাই দর্শন করে না, আমার মুখ দেখে অন্যদিকে মুখ তাকিয়ে থাকে। তাহলে আমার এই নবাব দরবারে থাকার চাইতে বরং সারাটা জীবনের জন্য আমার এই আত্মাটা জাহানের কাছে বিদায় দেওয়া আমার অবশ্যই উচিত। বেগম তো নেই লজ্জার হাত থেকে বাঁচতে গেলে আমার এই পণটাকে, আমার এই হাতের তীক্ষ্ণ তরবারি দিয়ে আমার আত্মাটাকে আমি নিজে এই সময় তুমি কেন এলে বেগম? শোনো প্রাণ সানি কি বলিব আমি কিসেরি কারণে খোদা বেগম আমি খোদার কাছে কি না করেছি, আমি আব্বাই জানার ছবি আম্মাই জান হতে পারবো না। আমায় তুমি ছেড়ে দেবো গো।
ছেড়ে দেয় স্বামী জান। বেগম। ইন্তেকাল যদি করতে হয় আগে আমাকে ইন্তেকাল হতে দেয় স্বামী না জান। না না বেগম না, তুমি জানো না বেগম আমার দিলের ব্যথা, তুমি জানো না আমার দিলের যন্ত্রণা বেগম। স্বামী জান এই তোতে কালারাম যন্ত্রণা যন্ত্রণা কালারাম আর রয়েছে কালুডম কি বলেছে বেগম? কি বলেছিস স্বামী জান? বলেছে আমরা নাকি 8 খোরা ঢেকো, আর বলেছে 8 খোরা ঢেকোর পন্থ হয়ে যায়, শুয়া হাত মাটি অপাগ অপবিত্র হয়ে যায়, যে ঘাটে স্নান করে শিগাল আর কুকুর সে ঘাটের পানি না খায় শিগাল আর স্বামী কুকুর। জান শুধু তাই নয়, সমস্ত আমার রাজ্যের সমস্ত হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত বইয়ারা আমার রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছে বেগম। স্বামী জান তাই এ কি বলছেন স্বামী জান? তাই আমি মনের দুঃখে আমি আমার এই জান থেকে বিদায় নিয়ে না স্বামী জানে না, এ হয় না স্বামী জান। জানি না স্বামী জান খোদা তালার কাছে কি গুনাহ করেছি, এত ধন দিয়েছি কিন্তু একটি মাত্র আমাদের সন্তান দিল না। কি অপরাধ গুনাহ করেছি স্বামী জান? ও বিধিরে দয়াল বিধি আমার মুছে ফেলো আখি জল, মুছে ফেলো আখি জল, বেগম মুছে ফেলো আখি জল, আর কেঁদো না আর ভেবো না, মুছে ফেলো আখি জল, মুছে ফেলো আখি জল, মুছে ফেলো আখি জল। মনিয়ে মাগো থাকো বসে, ফল পাবি রে অবশেষে। ফল মনিয়ে মাগো থাকো বসে, ফল পাবি রে অবশেষে। আর কেঁদো না আর ভেবো না, মুছে ফেলো আখি জল, মুছে ফেলো আখি জল, মুছে ফেলো আখি জল। যেতে যদি পারো মাগো হক দরবার, 8 কোরা নাম খুঁজবে তোমার।
হক দরবার আট কোনা নাম খুঁজবে তোমার আর কেঁদো না আর ভেবো না মুছে ফেলো আখির জল মুছে ফেলো আখির জল মুছে ফেলো আখির জল স্বামী যান বেগম অদূরে কে যেন বলে গেল আমি যদি হক দরবার যেতে পারি তবেই আমাদের আটকুর নাম খুঁজবে স্বামী যান। কিন্তু বেগম সেই অদূর থেকে আমাদের বলে গেল সেই যেতে হবে তোমায় ওই হগ দরবার। কিন্তু হগ দরবার সে 7 সমুদ্র 13 নদী পারে রয়েছে সে হগ দরবার। সেখানে সেখানে তুমি কেমন করে যাবে বেগম? কেমন করে যাবে বলো? কিন্তু স্বামী যান আমাকে যে যেতে হবে স্বামী যান আমি জানি পারছি না স্বামী যান। জানি স্বামী যান আমি তো সব প্রজাদেরকে আমি সন্তানের মতো ভালোবাসতাম। আমরা সবার সুখ দুঃখের পাশে দাঁড়াতাম কিন্তু আজকে সন্তান দিতে পারেনি বলে আমাদের মুখ দেখে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। ঠিক বলেছো বেগম, ঠিক এত বলেছো। করে তাদেরকে আপনে ভেবো ওরা তো আমার আপন ভাবলো না স্বামী যান। ঠিক বলেছো বেগম, ঠিকই বলেছো। কোন প্রজা আমাদেরকে আপন বলে মানে নিতে পারেনি কিন্তু বেগম। স্বামী যান বলো বেগম, আজ বলো। যখন আমায় হগদর বাড়ি যেতে গেলে যদি আমাদের আটকর নাম খুঁজে যাবে আমি আর দেরি করিব না স্বামী যান। আমাকে হুকুম করে স্বামী যান আমি যাব সেই হগদর বাড়ি। না বেগম না, তুমি সেই হক দরবারে যেতে পারবে না বেগম। সে হক দরবার যে অনেক দূরে রয়েছে, সেই 7 সমুদ্র 13 নদী পারে রয়েছে হক দরবার। সেখানে সেখানে তুমি কি করে যাবে বেগম? স্বামী যান যেই করে হোক যতই কষ্ট হোক না কেন আমাকে যে যেতে হবে স্বামী যান। আর আমায় বাধা দিও না স্বামী যান, আমাকে যেতে দাও স্বামী যান, আমাকে হগদরে বাড়ি যেতে দাও স্বামী যান। কিন্তু বেগম তোমায় আমি বলছি বেগম, বেগম তোমায় আমি বলছি বেগম, তুমি সেই হক দরবারে যেতে পারবে না বেগম। তুমি যেতে পারবে না। স্বামী যান বলো বেগম, বলো। বেশ স্বামী যান আজ যদি আমায় হক দরবারে যাওয়ার অনুমতি না দাও স্বামী যান তাহলে আমি কি করবে জানে স্বামী যান? কি করবে? আমি জহর পান করে বেগম! এই জানের মুখ থেকে চলে বেগম! যাব। এ কথা তুমি কখনো আর মুখে উচ্চারণ করবে না বেগম। এ কথা তুমি উচ্চারণ করবে না। কিন্তু বেগম এ কাজ তুমি কখনো করবে না। কিন্তু বেগম তোমায় তোমায় আমি অনুমতি দিতে পারি, কিন্তু তার পূর্বে তোমায় আমার কাছে কসম খেয়ে বলতে হবে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসার পর, সন্তান নিয়ে আসার পর তুমি আবার ফিরে আসবে আমার হাতে। তুমি তাই হবে স্বামী যান, কথা বলো বেগম। তাই হবে স্বামী যান। আমি যদি হক দরবারে গিয়ে যদি সন্তান লাভ করতে পারি তবেই আমি এই দরবারে ফিরে আসবো। বেগম আর যদি না পারি তাহলে জিন্দগি আর কোনোদিনই দেখা হবে না বেগম স্বামী যান। আমি খুব আর কোনোদিন মোলাকাত বেগম খোদার কাছে 2 হাত পেতে আমি প্রার্থনা ভিক্ষা চাইব, তুমি যেন সেই হক দরবারে গিয়ে তুমি যেন সন্তান লাভ করতে পারো বেগম। বেশ স্বামী যান
এবার যে আমার যাওয়ার সময় হয়ে গেছে স্বামী যান, এবার যে আমায় বিদায় দাও স্বামী যান। গো আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, মুছো দুয়ার খুলো, দাও বিদায়। গো আবার যাওয়ার সময় হলো, আবার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। গো মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। গো ফোটে যে ফুল আধার রাতে, চলে যে যায় ভোর বেলাতে। গো স্বামী যান, ফোটে যে ফুল আধার রাতে, চলে যে যায় ভোর বেলাতে। ডাকে কোকিল চলে যায়, ডাকে কোকিল চলে যায়। আইরিয়া মুছো আখি দুয়ার খুলো, দাও বিদায়। মুছো আখি দুয়ার খুলো, দাও বিদায়। গো স্বামী যান, গো আমি চলে যাচ্ছি স্বামী যান। গো আর কোনোদিনই দেখা হবে না গো স্বামী যান। তাই যদি অজান্তে কোনো গুনাহ করে থাকি স্বামী যান, গো আমায় মাফ করে দেবে স্বামী যান, আমায় মাফ করে দেবে। গো তাই তো তোমায় জানিয়ে যাই, আমি জানিয়ে যাই তোমায় লাখো লাখো ইসলাম। দেখো। আসসালাম আলাইকুম স্বামী দেখো। যান, স্বামী যান, গো স্বামী যান, গো স্বামী যান। खुदा हे खुदा मेहरबान दिन दुनियार मालिक তোমার কাছে আমি কি গুনাহ করেছি তাই তো তুমি আমি এক এক করে শায়েস্তা দিতে চলেছো আমার বেগম সেই ছুটে গেলে সে সন্তানের জন্য হক দরবারে তাই তোমার কাছে আমি হাজার হাজার লাখো লাখো সালাম জানাই আমার বেগম সন্তান লাভ করে আমার বেগম সন্তান কোলে নিয়ে আবার সে আর ফিরে
একেবারে আমার এই হাসু সরো